বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আবারও নতুন পর্বে প্রবেশ করতে চলেছে। চলতি সপ্তাহের শেষে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বহু প্রতীক্ষিত আইস ব্রেকার ট্রেড টকস। এই আলোচনা সফল হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গতিপথ বদলে যেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, একটি বৈঠকেই পূর্ণাঙ্গ সমাধান আসার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় থাকছেন অর্থমন্ত্রী স্টক বেসেন্ট, আর চীনের নেতৃত্বে আছেন ভাইস প্রিমিয়ার হেল লিফেং। বর্তমানে দুই দেশই চাপের মধ্যে আছে। যুক্তরাষ্ট্রে 2025 সালের শুরুতে অর্থনীতি সংকুচিত হয়েছে 0.3%। বাড়ছে মূল্যস্ফীতি ও বেকারত্ব। অন্যদিকে চীনের প্রবৃদ্ধি প্রথম প্রান্তিকে 5.4% হলেও বছর শেষে তা 4% নেমে আসার আশঙ্কা। এ অবস্থায় দুই পক্ষই বুঝতে পারছে বর্তমানে শুল্ক নীতির স্থায়িত্ব উভয়ের জন্যই ক্ষতিকর। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র কিছু উচ্চ হারে আরোপিত শুল্ক কমাতে পারে, যেমন চীনের ওপর 107% পর্যন্ত শুল্ক নেমে আসতে পারে 45%। চীনও আলোচনার আগে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। তারা জানিয়েছে, বেয়ার আর্থ মিনারেল পাচার ঠেকাতে বড় অভিযান শুরু করেছে, যা এক ধরনের কৌশলগত বার্তা। চীনের হাতে থাকা $800 বিলিয়ন মার্কিন ট্রেজারি বন্ডও এক ধরনের চাপের কৌশল। তবে হুট করে বিক্রি করলে চীন নিজেরই ক্ষতির মুখে পড়বে। প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদী বার্তা দিলেও সামাজিক মাধ্যমে আবারও বলেছেন, চীনের ওপর 80% শুল্ক ঠিকই আছে। চীন বলছে, কোনো গ্রহণযোগ্য চুক্তি চাইলে যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক নীতি বাতিল করতেই হবে। ইতোমধ্যে কিছু ছোটখাটো ছাড় মিলেছে ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও ফার্মাসিউটিক্যালস পণ্যে। তবু বড় ধরনের চুক্তি, বিশেষ করে ফেজ 1 টাইপ, অত্যন্ত অনিশ্চিত। কারণ দুই পক্ষই নিজেদের কৌশলগত অবস্থান থেকে এক চুলও সরতে প্রস্তুত নয়।